জয়গুরু। আজকে আমার এই অনুকূল কথা চ্যানেলে যে আলোচ্য বিষয় আলোচনা করব, তার আগে সন্ধ্যা মুখার্জির গাওয়া একটি গান, অত্যন্ত পপুলার গান, সম্পর্কে বা গানটির দু একটি কথা আপনাদেরকে বলতে চাই। কারণ আমি যা বলছি বা আলোচনা করব, তার সাথে এর কোথাও একটি সম্পর্ক আছে। গানটির কথাগুলি এরকম যে, উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে উড়ছে, চঞ্চল পাখনায় উড়ছে। নিঃসীম ঘন নীল অম্বর, গ্রহ তারা যদি থাকে নীল শূন্যে, হে কাল হে গম্ভীর, ইত্যাদি কথা বলা হচ্ছে। এবং পরে বলা হচ্ছে, তুমি নেই, আমি নেই, কেউ নেই, আছে শুধু এক ঝাঁক পায়রা। এটা বলা বাহুল্য, এটা কিন্তু একটি কবিতা। কবিতাটি লিখেছিলেন বিমলচন্দ্র ঘোষ। এই কবিতাটিকে গানের আকারে রূপ দিয়েছিলেন সলিল চৌধুরী, এবং গানটি গেয়েছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এই গানটি লক্ষ্য করে দেখুন কথাগুলি, কারণ এটা তো আদতে গান নয়, এটা একটি কবিতা এবং অত্যন্ত উচ্চস্তরের কবিতা। সেখানে কবির বক্তব্যটা শুনুন, যে কি বলছে, উড়ছে এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে, চঞ্চল পাখনায় উড়ছে। নিঃসীম ঘন নীল অম্বর, গ্রহ তারা যদি থাকে নীল শূন্যে, হে কাল হে গম্ভীর, ইত্যাদি কথা বলা হচ্ছে। এবং পরবর্তী বক্তব্য হচ্ছে, তুমি নেই, আমি নেই, কেউ নেই, কিছু নেই, আছে শুধু এক ঝাঁক পায়রা। আমি শুধু একটি কথাই পরিবর্তন করতে চাই আমার আলোচনার স্বার্থে, যে শুধু এক ঝাঁকের পরিবর্তে আছে শুধু একটি পায়রা। তাহলে কি দাঁড়ায়? দাঁড়াচ্ছে যে উড়ছে একটি পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে, চঞ্চল পাখনায় উড়ছে। নিঃসীম ঘন নীল অম্বর, অম্বর মানে আকাশ, নিঃসীম মানে যা সীমাহীন, ঘন নীল এই কারণেই বোধহয় নীল, যদিও আকাশের কোনো রং আছে কিনা জানা নেই। তো পরবর্তী ক্ষেত্রে কি বলছেন, যে তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে হে কাল হে গম্ভীর, আকাশকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এবং সেখানে বলছে, তুমি নেই, আমি নেই, কেউ নেই, কিছু নেই, আছে শুধু একটি পায়রা। এখন এই একটি পায়রা, সেটা কে? ধরুন সেটি আমি একটি পায়রা, আমি উড়ছি কিসে? উজ্জ্বল পাখনায় উড়ছি আকাশের গায়ে। আকাশটা কি? আকাশটাকে যদি ধরি পরমাত্মা, আর আমাকে যদি ধরি জীবাত্মা, এই একটি পায়রা যে উড়ছে আকাশে, তাকে যদি বলি জীবাত্মা, তাহলে দেখবেন সে আকাশে উড়তে উড়তে কোথাও যেন আকাশ হয়ে যাচ্ছে, নিঃসীম ঘন নীল অম্বর হয়ে যাচ্ছে। তো এখন যখন এই একটি পায়রা, যাকে আমরা জীবাত্মা বলছি, সেটা যখন পরমাত্মা অর্থাৎ আকাশে বিলীন হয়ে যাবে, সেইটাই হচ্ছে নির্গুণ হওয়া, সর্বগুণ সম্পন্ন নির্গুণ হওয়া। সে তখন অ্যাবসলিউট হয়ে যাচ্ছে। আগে সে ছিল কংক্রিট, এখন হয়ে যাচ্ছে অ্যাবসলিউট। আগে সে ছিল বাস্তব, আর এখন অ্যাবসলিউট মানে অখণ্ড হয়ে যাচ্ছে। যেমন নীল আকাশ, এই আকাশকে আমার কোনো আকার নেই, কিন্তু এর কোনো আকার নেই, হয়তো সব গুণই আছে, সেই জন্য আমরা বলছি নির্গুণ। তো আর এই একটি পায়রা, সে তো জীবাত্মা, ধরুন সেটা আমি যদি জীবাত্মা হই আর আকাশ যদি পরমাত্মা হই, তাহলে আমার ইচ্ছা হওয়া উচিত
ওই আকাশে মিশে যাওয়া, ওই উড়ছে এক ঝাঁক পায়রা সূর্যেরও উজ্জ্বল রৌদ্রে, চঞ্চল পাখনায় একটিই পায়রা নিশ্চিম ঘন নীল অম্বর। এবং সে তুমি নেই, আমি নেই, কেহ নেই, কিছু নেই, সেখানে কিছু নেই। তুমি নেই, আমি নেই, মানে আমার সেলফ, আমার অস্তিত্ব নেই। তুমি নেই, আমি নেই, কেহ নেই, কিছু নেই, আছে শুধু একটিই পায়রা। এই পায়রাটা আসলে জীবাত্মা। আর আকাশ যদি আমি পরমাত্মা ধরি, তাহলে এই উজ্জ্বল পায়রাটি আকাশে মিশে যেতে চাইছে। যদি মিশে যায়, তখন সেই কিন্তু আসল আশ্রয় খুঁজে পাবে। যেখান থেকে সে এসেছে, সেই পরমাত্মা সেইখানে চলে যাবে। এখন জীবাত্মা আর পরমাত্মা এর মধ্যে তফাৎটা কোথায়? তফাৎটা আমরা লক্ষ্য করে দেখছি, আমার ধারণা বেস্ট তফাৎ বলেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি বলছেন, সম্ভবত আলোচনা প্রসঙ্গে 11 খণ্ড, আলোচনা প্রসঙ্গে 11 খণ্ডে ঠাকুরকে যখন জিজ্ঞেস করছেন, এনসি চ্যাটার্জি, আপনারা নাম শুনেছেন, আমাদের যে ভারতবর্ষের স্পিকার ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, তার বাবা ছিলেন নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, এনসি চট্টোপাধ্যায়। তিনি প্রশ্ন করছেন যে জীবাত্মা আর পরমাত্মার মধ্যে তফাৎ কী? উত্তর দিচ্ছেন ঠাকুর, যে মানে চমৎকার উত্তর দিচ্ছেন, বলছেন জীবাত্মা হচ্ছে বিইং উইথ কমপ্লেক্সেস, মানে প্রবৃত্তি সহ সত্তা, তাকে বলছেন বিইং উইথ কমপ্লেক্সেস, আর পরমাত্মা যাতে কোনো বিকার নেই। এই হচ্ছে জীবাত্মা আর পরমাত্মার মধ্যে তফাৎ বলছেন। আরও বিস্তৃত করে ঠাকুর বলছেন যে পরমাত্মা যেন সমুদ্র, আর তারই ঢেউগুলি হচ্ছে জীবাত্মা। তাহলে সমুদ্রকে যদি আকাশ ভাবি, এই আকাশে যে ঢেউ খেলে যাচ্ছে, ঢেউগুলি হচ্ছে জীবাত্মা। ওই যে উড়ছে এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে উঠছে, চঞ্চল পাখনায় উঠছে, নিশ্চিম ঘন নীল অম্বর। সমুদ্র নিশ্চিম, সেই অর্থে ঘন নীল। তো তার ঢেউগুলো হচ্ছে জীবাত্মা। ঢেউগুলো উঠছেও সমুদ্র থেকে, মিলিয়েও যাবে ওই সমুদ্রেই। কি চমৎকার ঠাকুর অনুকূলচন্দ্র এর ব্যাখ্যাটি দিয়েছেন। এমনতর ব্যাখ্যা আর কোথাও পাই। কারণ এতদিন ধরে আমরা জীবাত্মা পরমাত্মা সম্পর্কে যে কথাগুলি শুনে এসেছি, বড় গুরুগম্ভীর, বড় খানিকটা অবদ্ধও বটে। এই ধর্মের যে ধোঁয়াশাটুকু কাটিয়ে দিয়েছেন যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, সহজভাবে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে, এমনভাবে তিনি কথাগুলি বলেছেন। তাহলে জীবাত্মা কি? বিইং উইথ কমপ্লেক্স। যেমন ধরুন আমি একজন জীবাত্মা, আমি যেন ওই পায়রাটি, একটি পায়রা, এখানে এক ঝাঁক বলেছে, আমি বলছি একটি পায়রা। এখন কবির আরেকটি নাম হচ্ছে ক্রান্তদর্শী, মানে যিনি দিগন্তের পরপারের জিনিস দেখতে পান, প্রকৃত কবি কিন্তু তিনি সাহিত্যিকতায়। তো এই বিমলচন্দ্র ঘোষ কোথাও আমার মনে হয় ওই মানে পরমাত্মার কথাই বলেছেন, মানে জীবাত্মা থেকে পরমাত্মায় উন্নীত হওয়ার কথাই বলেছেন। আমি শুনেছি কবি সুকান্ত ভট্টাচার্য যখন শেষের দিকে অসুস্থ ছিলেন, তখন তিনি বিমলচন্দ্র ঘোষের কাছে এই কবিতার বইটি চেয়ে নেন এবং ওই কবিতাটি পড়েন তিনি। কে জানে, এই জীবাত্মা পরমাত্মার কথাই হয়তো মাথায় এসেছিল, আমি বলতে পারি না। কিন্তু কথাটা হচ্ছে এখানে যে কারণে এতগুলি কথা আমি বললাম, যে সমুদ্র বলুন, আকাশ বলুন, মাঝে মাঝে এইগুলোর দিকে তাকাতে হয়, তাকিয়ে ভাবতে হয়, এ তো নিশ্চিম ঘন নীল অম্বর বা সমুদ্র,
সীমাহীন, কোথাও সীমা নেই, নিঃসীম, ঘন নীল। এই যে বিরাটত্বের কাছে গেলে, আমি নিজে একজন ক্ষুদ্র ব্যক্তি, কিন্তু যদি বিরাটত্বের কাছে যাই, তখন কিন্তু আমি বুঝতে পারি আমি বিরাটেরই অংশ। একসময় বিরাটেই মিলে যাব। আর এই বিরাটে মিলে যাওয়াটাই হচ্ছে ধর্ম। বুঝতে পারছেন? ঠাকুর মানে চমৎকার করে এই ধর্ম কাকে বলে এটাও কিন্তু ঠাকুর এই কথাগুলি ঠাকুর কিন্তু বলছেন। হ্যাঁ, ধর্মের কথা আপনারা দেখবেন আলোচনা প্রসঙ্গে 15 খণ্ড, হ্যাঁ, 17/1/49 সালে ঠাকুর এই কথাটি বলছেন বক্তব্যটি ঠাকুর বলছেন এই যে আমরা যে ধর্ম করি তা কিন্তু অমৃতত্বকে খুঁজে পাওয়ার জন্য। অমৃতত্ব, ইমমর্টালিটি। গীতা এত গীতা এত প্রসিদ্ধ কেন, এত বিখ্যাত কেন? কারণ গীতা অমরত্বের কথা বলে। গীতা বলছে যে তুমি জীবাত্মা, মৃত্যুতেই তোমার শেষ পরিসমাপ্তি নয়, তারপরেও আছে। তো তোমার চেষ্টা হওয়া উচিত পরমাত্মায় মিলিত হওয়া। তাই এই ধর্মের উদ্দেশ্য হচ্ছে তাই। কিন্তু পারছি না কেন? প্রশ্ন হচ্ছে পারছি না কেন জীবাত্মা হয়ে পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারছি না কেন? উত্তর হচ্ছে আমাদের কতগুলি প্রবৃত্তি আছে। আপনারা অনেকেই জানেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6টি প্রবৃত্তিতে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই প্রবৃত্তি ভগবান বা পরমাত্মা আমাদের দিয়েছেন তাদেরকে ব্যবহার করার জন্য, চাকর হিসাবে। কিন্তু আমাদের সমস্যা মাঝে মাঝে চাকরদেরই খপ্পরে পড়ে যাচ্ছে বেশিরভাগ মানুষ, আর তখনই হয় মুশকিল। এই চাকরদের খপ্পরে পড়ে যাওয়ার থেকে আমরা তখন এই প্রবৃত্তি তখন আমাদের খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে। কাল, মহাকাল তখন আমাদের ধ্বংস করে ফেলে। কিন্তু এই প্রবৃত্তি থেকেই একটি জিনিস বলতে পারেন ডেরিভেটিভ হিসেবে আসে, বা অনেকগুলি আসে, তাদেরকে এক কথায় বলা হয় অষ্টপাশ। এই প্রবৃত্তি থেকে আসে। কিন্তু যতগুলো প্রবৃত্তির কথা বললাম, যেরকম অষ্টপাশ আপনাদের জেনে রাখা দরকার যে অষ্টপাশ কাদেরকে বলছি। ঘৃণা, এটা একটি অষ্টপাশ, এটাও কিন্তু প্রবৃত্তি থেকে আসে। লজ্জা, এটাও তাই। মান, অপমান, মোহ, দম্ভ, পৈশুন্য। এই যে দম্ভ, এটা নিয়েই আমাদের কথা। দম্ভটা মানে অহংকার। এই অহংকারটা কিন্তু আসছে প্রবৃত্তির ডেরিভেটিভ হিসেবে। যেমন সায়েন্সের ভাষায় যদি বলি, তাহলে ব্যাপারটা এরকম যে আমরা বলি যে ধরুন বেনজিন, হ্যাঁ, বেনজিন থেকেই আসছে ফেনল। তাহলে ফেনল ইজ এ ডেরিভেটিভ অফ বেনজিন, এটা বলা হয়। বেনজিন কি না ফেনলেরই একটি ডেরিভেটিভ। ফেনল হচ্ছে বেনজিনের একটি ডেরিভেটিভ। 6-হাইড্রক্সি বেনজিন যদি 6-হাইড্রক্সি বেনজিন ইজ ইকুয়াল টু ফেনল। তাহলে ফেনল ইজ এ ডেরিভেটিভ অফ বেনজিন। সেরকম এই আপনার এই অহংকার হচ্ছে প্রবৃত্তিরই ডেরিভেটিভ, এর আশেপাশে প্রবৃত্তি। তো যাই হোক, ঠাকুর যেটি আজকের আলোচ্য বিষয়, সত্যানুসরণে লিখছেন যে এই অহংকার সম্পর্কে, এক্ষেত্রে অহং এবং অহংকার সম্পর্কে লিখছেন। অহং যখনই মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। আবার বলছি, অহং যখনই মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। কঠিন আছে কিন্তু এর মানেটা বোঝা এত সহজ নয়, ভেরি ডিফিকাল্ট। ইনফ্যাক্ট সমস্ত গীতা, উপনিষদ সব কিন্তু এর মধ্যে চলে আসবে। দেখবেন আমি প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে গীতার কথা আনিও, এবং গীতার 2-1টি শ্লোক এই প্রসঙ্গে পাঠ করা হয় এবং একই সাথে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। আমি গীতাটাকে যেভাবে দেখেছি,
ঠাকুরের দৈনন্দিন জীবনে তার জীবন চরিতকে লক্ষ্য করলে, তার কথাগুলিকে লক্ষ্য করলে, তার জীবন চলনাকে লক্ষ্য করলে গীতার শ্লোকগুলির মানে বুঝতে পারি। ইনফ্যাক্ট আমার একটা উদ্দেশ্যই হচ্ছে এই আলোচনায় গীতাটাকেও দু একটি শ্লোক, প্রাসঙ্গিক শ্লোক পাঠ করা এবং ব্যাখ্যা করা। তাই আমার এই যে ভিডিও, তার কিন্তু অনেকগুলি উদ্দেশ্য আছে। যে গীতার কথাগুলিও মানুষকে জানানো এবং কত প্রাসঙ্গিক সেটা বোঝানোর চেষ্টা করা, জাস্ট এ হাম্বল এন্ডিওভার আপনারা বলতে পারেন। তো যাই হোক, ঠাকুরের কথাটি ইংরেজি করলে এরকম দাঁড়ায়, when the ego dissolves, then and there the soul becomes the possessor of all qualities, the absolute. আবার পড়ছি, when the ego dissolves, then and there the soul becomes the possessor of all qualities, the absolute. এই হচ্ছে ইংরেজি। ইংরেজিটা বলি এই কারণে যে অনেক ক্ষেত্রে কিন্তু বাংলাটাও সবটা বোঝা যায় না। যেমন এক্ষেত্রে কি বলছেন, সর্বগুণ সম্পন্ন নির্গুণ। নির্গুণের মানেটা কি, এটা কিন্তু ইংরেজিতে দিয়েছে, তো ভালো হয়, দি অ্যাবসলিউট। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমি আসছি। তাহলে অহংটা যখন, এখন যদি উল্টে দেওয়া যায়, ঠাকুরের কথাটাকে যদি বিপরীত অর্থ করা হয়, হ্যাঁ, তাহলে কি দাঁড়ায়? কারণ মাঝে মাঝে বিপরীত অর্থ করলেও কিন্তু কথাগুলি ভালো বোঝা যায়, তাই না? ভালোর বিপরীত যেমন মন্দ, আলোর বিপরীত যেমন অন্ধকার, তেমনই ঠাকুর যা বলেছেন উল্টে দিয়ে দেখা যাক কি হয়। যে ঠাকুর কি বলছেন, অহংটা যখনই মিলিয়ে যায়, আমি যদি এর বিপরীত করি এরকম, যে অহংটা যখন পূর্ণ হয়, ঠাকুর কি বলছেন, অহংটা যখন মিলিয়ে যায় তখনই জীব সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। আর উল্টোটা যদি বলি, অহংটা যখনই পূর্ণ হয়, জীব তখনই সর্বকুগুণ সম্পন্ন সগুণ হয়। এরকমটা আমার হয়তো ভুল হচ্ছে ইনফ্যাক্ট বিপরীতার্থ করতে, কিন্তু এরকমটা করলে মন্দ হয় না। তো যেটা ঠাকুর বোঝাতে চাইছেন, যেটা আমি মনে করছি, আই মে বি রং, আই মাস্ট সে, যে অহংকার সমস্যাটা হচ্ছে এই যে অহং তো থাকবেই। কীভাবে অহংটা আসছে? এই প্রবৃত্তিগুলি যখন আমার আইদার ফুলফিলড হচ্ছে, যেটুকু কামনা, যেমন ধরুন অহংকারের প্রতিমূর্তিকে দুর্যোধন হচ্ছে অহংকারের প্রতিমূর্তি। সে তার এতটাই অহংকার। আর মনে রাখবেন, অহংকারের মধ্যে কিন্তু শান্তি নেই। সেখানে তথাকথিত প্রাচুর্য আছে, তথাকথিত মানুষের কাছ থেকে শ্রদ্ধা জোর করে পাওয়া আছে, ভক্তি জোর করে পাওয়া আছে, কিন্তু শান্তি নেই। কিন্তু সমস্যা হচ্ছে, মানুষের অহংকার যখন পূর্ণ হয়, তখন শান্তি বাদ দিয়েই সে কিন্তু এইগুলো নিয়েই ব্যস্ত থাকে। এটা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাবেন। কত রাজনৈতিক নেতাকে দেখবেন, তথাকথিত যারা বিশাল হয়ে গেছে, সবার কথা বলছি না, ডেফিনেটলি নট, তো তারা যে খুব সুখে আছে, মানে আমি সুখে বলবো না, শান্তিতে, তারা যে খুব শান্তিতে আছে তা হয়তো নেই, বা খুব সুখে আছে তাও নেই। কারণ সবসময় তাদেরকে একটা আনসার্টেনিটি ঘিরে ধরেছে। কিন্তু তথাপি তারা তাদের স্তাবকবৃন্দের কথায় একটা আনন্দ পাচ্ছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না, কিন্তু লাগছে না বলেই সে বেঁচে আছে। তাহলে বেঁচে থাকতে পারে। একটা মানুষ যখন বেঁচে থাকার কোনো অর্থ খুঁজে পায় না, তখনই সে সুসাইডের কথা ভাবে, যদিও ভুল ভাবে, খুবই খারাপ ভাবে, কিন্তু ভাবে। সেই জন্য বলা হয়, ম্যান ইজ দ্য মিনিং সিকিং ক্রিয়েচার। কথাটা রামকৃষ্ণ মিশনের আত্মাপ্রিয়ানন্দ মহারাজ খুব বলেন, যে ম্যান ইজ দ্য মিনিং সিকিং ক্রিয়েচার। মানুষ সব কিছুর মধ্যে একটা অর্থ খুঁজে পেতে চায়। তবে বেঁচে আছি, আমি যদি বেঁচে থাকার কোনো অর্থই খুঁজে না পাই, মানেই খুঁজে না পাই, তাহলে বেঁচে থাকতে তোমার ইচ্ছে করবে না। তাই এই সমস্ত রাজনীতিবিদ
যারা সাইকোফ্যান্ট দ্বারা আবৃত, তারা বাঁচার অর্থ খুঁজে পাচ্ছে এই সমস্ত স্তাবকবৃন্দদের স্তাবকতায়। তো যাই হোক, মানে তার ক্ষেত্রে অহংকারটা পূর্ণ হয়েছে যাকে বলে। তাই অহংয়ের বাস্তব রূপ হচ্ছে এগুলি। দুর্যোধন লক্ষ্য করে দেখুন, যখন কৃষ্ণের কাছে গেলেন যুদ্ধের ব্যাপারে, কুরুক্ষেত্র যুদ্ধের ব্যাপারে, তখন দুর্যোধন বসলেন মাথার দিকে, কিন্তু অর্জুন বসলেন পায়ের দিকে। কেন? তার কারণ অর্জুন নিজেকে স্যারেন্ডার করেছে পরমাত্মার কাছে। পরমাত্মা এক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ, আর অর্জুন জীবাত্মা। তার প্রবৃত্তি আছে, তার কিছু অষ্টপাশও আছে, কিন্তু তবু এই অহংকারটা খানিকটা হলেও অবদলিত হয়েছে বলেই তিনি পায়ের দিকে বসেছেন। কিন্তু দুর্যোধন পারেনি অহংকে ত্যাগ করতে। সে একবারে অহংকারের প্রতিমূর্তি। হি ইজ দ্য ভেরি এপিটম, হি ইজ দ্য ভেরি এম্বডিমেন্ট অফ ইগো। স্বাভাবিকভাবেই তিনি মাথার দিকে বসেছেন। তার জীবন চলনায় বুঝিয়ে দিচ্ছে যে অহংকারে পরিপূর্ণ তিনি। তখন সমস্যা হচ্ছে এই অহংকারটা, এবং তিনি তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে কি চাইলেন? 10 লক্ষ অক্ষয়ণী সৈন্য। কিন্তু অর্জুন চাইলেন শ্রীকৃষ্ণকে। কিন্তু দুর্যোধন এটাই ভাবলো যে শ্রীকৃষ্ণ যখন যুদ্ধই করবে না, তখন তাকে নিয়ে লাভ কি? তার চেয়ে বরং 10 লক্ষ অক্ষয়ণী সৈন্যই ভালো। এটাও কিন্তু তার অহং বুদ্ধিই বলে দিয়েছে। This suggestion or this understanding came from the advice of his own ego. কিন্তু অর্জুন বুঝেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করুন বা না করুন, তিনি যার দিকে থাকেন তার ভয় কি? হ্যাঁ, একটা মানে তথাকথিত একটি মানে গান খুব পপুলার হয়েছে, সেটাও যাই হোক, আমি সেই গানটাই যাচ্ছি না। যে বক্তব্যটা অনেকটা এরকম যে অমুক যার সখা তার ভয় কি? ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণ যার সখা, ভগবান শ্রীকৃষ্ণ যার সহায়, ভগবান শ্রীকৃষ্ণ যার অবলম্বন, তার কোথাও ভয় নেই। তিনি যুদ্ধ করুন বা না করুন তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু এই বোধটা এত সহজে আসে না। এই বোধটা মানুষ যদি অহং শূন্য না হয় তাহলে হয় না। তাহলে ঠাকুর কি বলছে? যে অহংটা যখনই মিলিয়ে যায় তখনই মানুষ সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। মানেটা কি? আমাদের অহংকার আছে, এ তো অস্বীকার করতে পারি না। ইনফ্যাক্ট যতদিন দেহ আছে ততদিন অহংকার থাকে। তাহলে অহংটা মিলিয়ে যাওয়ার যদি যায়, ইফ ইট ইজ নট পসিবল, ইফ রিয়েলি মাই ইগো ডিজলভস, তখন কিন্তু আমি আর জীবাত্মা থাকবো না। তখন কিন্তু আমি, দেখুন কি লিখছেন ঠাকুর, যে অহংটা যখনই মিলিয়ে যায় তখনই জীব কথাটা ব্যবহার করলেন কেন? আমার কোথাও মনে হয় ঠাকুর যে কথাগুলি ব্যবহার করেছেন সত্যানুসরণে, প্রতিটি কথার উপরে ধ্যান করা লাগবে, তা না হলে কিন্তু বোঝা যাবে না। এখানে মানুষ বলেননি, কিন্তু যদি ঠাকুর এরকম বলতেন যে অহংটা যখনই মিলিয়ে যায় তখনই মানুষ বা ভক্ত সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়, তা বলেননি। বলছেন তখনই জীব। এখানে জীব বলতে কি? জীব মানে কি? যার জীবন আছে। জীবন বলতে তো অনেকেরই আছে, কুকুর ছাগলেরও তো জীবন আছে। সেই জীবের কথা ঠাকুর বলছেন না, এক্ষেত্রে নিঃসন্দেহে মানুষের কথা বলছেন, কিন্তু তাকে বলছেন জীবাত্মা রূপে, অ্যাজ জীবাত্মা, সেন্টিয়েন্ট বিইংস, ইউনো। তাই মানে জীবাত্মা তাহলে কাকে বলে এখানে চলে আসছে। কাকে জীবাত্মা বলে? ওই ঠাকুরের কথাকে ধার নিয়েই বলতে হবে যে বিইং উইথ কমপ্লেক্সেস, যে সত্তাই মানে এই প্রবৃত্তিগুলি আছে, সেটা হচ্ছে বিইং, মানে জীবাত্মা। অর্থাৎ যে সমুদ্র মধ্যে ঢেউ চলছে, ঢেউ হচ্ছে জীবাত্মা। তো আর পরমাত্মা, তার কোনো বিকার নেই। ঠাকুরের কথা হচ্ছে তার কোনো বিকার নেই। এটি এন সি চ্যাটার্জিকে বলেছিলেন ঠাকুর। বিকার নেই, তার কিন্তু কোনো তরঙ্গ নেই, তার কিন্তু কোনো প্রবৃত্তি নেই। হি ইজ উইদাউট কমপ্লেক্সেস, তার কিন্তু কোনো প্রবৃত্তি নেই, তার কোনো বিকার নেই।
তাহলে জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। তাহলে একটা মানুষ যখন বা একটা জীবাত্মা যখন সর্বগুণ সম্পন্ন হচ্ছে, তখন কিন্তু সে গুণের ওপারে চলে যাচ্ছে। গুণের ওপারে চলে যাওয়াটা একটা বিরাট কথা। গুণের ওপারে যখন মানুষ চলে যায় তাকেই বলে নির্গুণ। মানে একটু আগে আমি যেটা বলছিলাম এই গানের কথা, সন্ধ্যা মুখার্জির গাওয়া গান, যে ওই কি বলছেন, উঠছে উজ্জ্বল এক ঝাঁক পায়রা, হ্যাঁ, সূর্যের উজ্জ্বল রৌদ্রে উঠছে। উঠছে মানে জীবাত্মা উঠছে কোথায়? নিশ্চিম ঘননীল অম্বর, এই আকাশে উঠছে। আকাশটা হচ্ছে পরমাত্মা, জীবাত্মাও কিন্তু পরমাত্মাই। মানে একটি পায়রার মধ্যে কী রয়েছে? অহংকার। যদি ধরি পায়রাকে, যদি আমি নিজেকে ধরি একটি পায়রা, মানে আমি একটি জীবাত্মা, আমার মধ্যে অহংকার রয়েছে। এই অহংকারটা যখন মিলিয়ে যাবে তখনই কিন্তু আমি পরমাত্মার সাথে মিশে যাব। ওই নিশ্চিম ঘন নীল অম্বর, ওটার সাথে মিশে যাব। তখন কেউ থাকবে? তুমি নেই, আমি নেই, কেহ নেই, কিছু নেই, শুধু একটি পায়রা। তখন কিন্তু আর কেউ নেই, কেবল আমি। এই আমিটাও কিন্তু আমি, মানে সেই আমির মধ্যে আর অহংকার নেই। অহংকার যখন চলে গেছে তখনই সে নিশ্চিম নীলাকাশ, অর্থাৎ পরমাত্মা হয়ে গেছে। এই হচ্ছে মিনিংটা, মানে বক্তব্যটা। তো প্রশ্ন হচ্ছে এই অহংকারটা মিলবে কিসে? আচ্ছা, ভাই মানে আমরা যেমন পরমাত্মা কিন্তু সেই অর্থে কোনো নিরাকার, হি ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, যেটা গীতাতে বলছে না। গীতা কি কথা বলে? গীতা বলছে, গীতা পিক্স অ্যাবাউট নন ডুয়ালিটি, এক চৈতন্যই আছে, অনলি ওয়ান সিঙ্গল কনসাসনেস ইজ দ্য রিয়ালিটি, এভরিথিং ইজ আনরিয়াল। এটা গীতার কথা। গীতার কথা হচ্ছে কি, এক চৈতন্যই রয়েছে। যদি এক চৈতন্য মানে কি, এই ধরুন আকাশে, বাতাসে, সমুদ্রে, পাহাড়ে, বনে, জঙ্গলে, মানুষে, কুকুরে, ছাগলে, হাতিতে, গাছে, পাহাড়ে, মাটিতে, সর্বত্র কে রয়েছেন? ঈশ্বর। কারণ সব নিয়েই তো জগৎ। আমি যদি ধরে নিই তিনিই জগৎ সৃষ্টি করেছেন, তাহলে সব জায়গাতেই তিনি আছেন। কি হিসাবে আছেন? চৈতন্য হিসেবে আছেন, অ্যাজ ওয়ান সিঙ্গল কনসাসনেস। এই জন্য গীতা এত বেশি প্রসিদ্ধ, যে গীতা পিক্স অ্যাবাউট নন ডুয়ালিটি, দ্বৈত বলে কিছু নেই, একটিই আছে, ওই পরমাত্মা। তা পরমাত্মা কিন্তু নিরাকার, কিন্তু আমি তো আর নিরাকার নই, আমি আকারযুক্ত। কিন্তু আমাকে যদি ওই পরমাত্মায় মিলিত হতে হয়, তাহলে তো আমাকে নিরাকার হতে হবে। আই উইল হ্যাভ টু বি ট্রান্সেন্ডেন্টাল। যার আকার আছে তাকে আমি বলি ইমানেন্ট, ইংরেজিতে বলে ইমানেন্ট। আর যার আকার ছাড়িয়ে গেছে, নিরাকার, সেটাকে বলি ট্রান্সেন্ডেন্টাল। দেখবেন আমরা সাধারণত লোকে বলে না, আমরা পুতুল পুজো করি, আমরা পুতুল পুজো করি। এটা খারাপ নয়, কিন্তু ইনফ্যাক্ট সব ধর্মেই ঠাকুর অনুকূলচন্দ্রের কথায় কোনো না কোনোভাবে মানে পৌত্তলিকের কথা আছে, কোনো না কোনোভাবে। কেন আছে? দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই। কারণ ওই ছবি, আমি নিরাকার নই, আমি নিজে যেহেতু নিরাকার নই, তাই আমার একজন আকার চাই, আকারযুক্ত ভগবানকেই চাই। ওই এক চৈতন্য ভগবান নয়, নট দ্যাট সিঙ্গল কনসাসনেস। যদিও এটা ঠিক যে তিনি নিঃসীম, কিন্তু একজন সসীম ভগবানকে আমার দরকার, যিনি মানুষের রূপ নিয়ে এসেছেন। নররূপী নারায়ণকে আমার দরকার, কারণ আমি নিজে কিন্তু আকারযুক্ত। তার কাছে যদি আমার অহংকারটাকে স্যারেন্ডার করি, আমার এই অহংকারকে যদি আমি অর্পণ করি, তাহলে আমি কিন্তু একসময় এই সসীম থেকেই নিরাকার হয়ে যাব। অর্থাৎ ফ্রম ইমানেন্ট টু ট্রান্সেন্ডেন্টাল, মানে আকার থেকেই নিরাকার, সাকার থেকেই নিরাকারে চলে যাব। আলটিমেটলি আমি নিরাকারে যাবই। এই যে ঠাকুর বলছেন, অহংটা যখনই মিলিয়ে যায় তখনই জীব সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। মানে আলটিমেটলি আই উইল হ্যাভ টু বি ইমার্সড উইদিন দ্য ট্রান্সেন্ডেন্টাল ফর্ম অফ গড or that particular one single consciousness.
এটা হতেই হবে, কারণ আমিও চৈতন্যেরই অংশ, আই এম জাস্ট এ পার্ট অফ দ্যাট পার্টিকুলার সিঙ্গেল কনসিয়াসনেস। সুতরাং মাই আলটিমেট ডেস্টিনেশন ইজ ডেফিনেটলি দ্যাট সিঙ্গেল কনসিয়াসনেস। কিন্তু সেটা হতে গেলেও আমার যেটা দরকার, আগে একজন সসীম ভগবানকে দরকার, যার চরণে আমি আমার অহংকারকে ন্যস্ত করব। আমি যার চরণে আমার অহংকারকে বিসর্জন দেব। এটা ভীষণ দরকার, ইনফ্যাক্ট ভীষণই দরকার। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমরা লক্ষ্য করে দেখছি যে গীতাতে নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি আমাতে মন দাও, তুমি আমার ভক্ত হও, তুমি আমাকে যাজন করো, তুমি আমাকে নমস্কার করো, তুমি আমাতেই মন রাখো, তুমি আমাকেই একমাত্র শেষ কথা বলে ভাবো, তাহলে তাহলে তুমি তোমাকে পাবে বলে এইটা মনে তখন তোমাকে চিনতে পারবে, অর্থাৎ তখন অহংকারটা চলে যাবে, মানে আমাকেই পাবে মানে পরমাত্মাকেই পাবে। এক্ষেত্রে ডেফিনেটলি শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, কারণ তিনি পুরুষোত্তম, হি ইজ দ্য পরমাত্মা। তাহলে নবম অধ্যায়ের এই যে 34 নম্বর শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এটা কেন বলেছেন? তিনি কি জানেন না যে তিনিই হচ্ছেন সেই একক চৈতন্য, হি ইজ দ্য সিঙ্গল কনসিয়াসনেস। কিন্তু তবু কেন তিনি আকার ধারণ করলেন? কারণ আমাদেরকে উদ্ধার করার জন্য। কারণ আমরা আকারযুক্ত, এটা কোনোভাবেই অস্বীকার করতে পারি না যে আমি আকারহীন, এটা কোনোভাবেই অস্বীকার করতে পারি না যে আমার গুণ নেই। বদগুণ হোক আর সুগুণই হোক, কিছু গুণ তো আমার আছেই। কাজেই আমি হচ্ছি সাকার এবং সগুণ। কিন্তু আমি নিঃসন্দেহে একসময় নির্গুণ, মানে নিরাকার এবং নির্গুণ হয়ে যাব, এটা ঠিক। কিন্তু সেটা হওয়ার পথে আমার এমন একজন আকার এবং সগুণ ভগবানকেই দরকার। যে জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি ভক্তিযোগে এসো, তুমি আমার শিষ্য হও, আমার ভক্ত হও। কি বলছেন? মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামেবৈষস্যি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। বলে চমৎকার শ্লোকটা। কি বলছেন? মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামেবৈষস্যি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। মানে একটু আগে যেটা বলছিলাম, মন্মনা ভব মন হও, মন্মনা মানে আমার দিকে মন রাখো, মত ভক্ত আমার ভক্ত হও, মত যাজি আমাকে দাও এবং যাজন করো, দুটোই হয়। মত যাজি মাম নমস্কুরু আমাকে নমস্কার করো, মামেই বৈশ্বস্যি আমাকেই সুপ্রিম ভাব, যুক্তৈবম তুমি আমার সাথে যুক্ত হও এবং আমাকে অ্যাকসেপ্ট করো, তোমার মনের সাথে আমাকে একাগ্র হয়ে অ্যাকসেপ্ট করো এবং আমাকেই শেষ হিসেবে অ্যাকসেপ্ট। তাহলে কী হবে? আত্মানম মৎপরায়ণঃ। তোমার যে তোমার তুমিকে, অর্থাৎ তোমার নিজস্ব যে সেলফ, যেটা অহং শূন্য সেলফ, তাকে তুমি জানতে পারবে। আমাদের জীবনের শেষ লক্ষ্যকে বলা হয় ভগবানকে পাওয়া। তার মানেই কিন্তু আমাকে জানা, নো দাই সেলফ। এটি হচ্ছে, দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পার্ট অফ দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। আধ্যাত্মিক জগতে এটি হচ্ছে প্রথম পার্ট, যে তুমি তোমাকে জানো, নো দাই সেলফ, নিজেকে জানো। তুমি কে? তুমি কি শুধু দেহ? তুমি কি শুধু মন? তুমি কি শুধুই আত্মা? না, তুমি সব কিছু নিয়েই, কিন্তু শেষ পর্যন্ত তুমি হচ্ছ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। ইউ আর দ্য ইটার্নাল, ইউ আর দ্য পিওর, ইউ আর দ্য এনলাইটেন্ড, ইউ আর দ্য ফ্রি সোল। কাজেই এই যে ভগবান, মানে এটা আমাকে বোধ করতে বলছে। কিন্তু এটা বোধ করতে গেলে
ওই ভক্তির পথেই আসতে হবে। তাহলে কি বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত, মানে মনমনা মানে হ্যাভিং ইউর মাইন্ড ফিক্সড অন মি, মদ্ভক্ত মানে বি ডিভোটেড টু মি, মদ্যাজি মিন্স অ্যান্ড স্যাক্রিফাইস টু মি, অ্যান্ড কি বলছেন যে মাম নমস্কুরু, বলছেন অ্যান্ড বো ডাউন টু মি, আমাকে নমস্কার করো। তারপরে কি বলছেন, মামেই বৈশস্যি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণ, মানে বাই কনসেন্ট্রেটিং ইউর মাইন্ড অ্যান্ড অ্যাকসেপ্টিং মি অ্যাজ সুপ্রিম, ইউ উইল অ্যাটেন মি হু ইজ দাস দ্য সেলফ। এই আমাকেই পাবে মানে আমার এই আমিই তোমার মধ্যে রয়েছি, তখন তুমি আমাকে তোমার তুমিকে তুমি যখন পাবে তখন আমাকেই পাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখুন গীতা কিভাবে এখানে চলে আসছে ঠাকুরের কথায়। আমার বারবার মনে হয়েছে যে সত্যানুসরণ আমার কাছে মনে হয়েছে নবগীতা, কেননা গীতার কথাগুলো অটোমেটিক্যালি আসবে। দ্য প্রিচিংস অফ গীতা উইল অটোমেটিক্যালি কাম টু এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট অফ শ্রী শ্রী ঠাকুর অঙ্কুরচন্দ্র, ইজন্ট ইট? কারণ এখানে আসছেই। এবং এখন আবার নেক্সট প্রশ্ন হচ্ছে, ভগবানের সঙ্গে যে ভগবান শ্রীকৃষ্ণ যে বলছেন যে তুমি আমার সাথে যুক্ত হও সবসময় আমাকে, তাহলে কীভাবে যুক্ত হব, কীভাবে মনকে ফিক্স করব, সেটাও তো একটা প্রশ্ন। দ্যাট ইজ অলসো এ গুড কোশ্চেন ইনডিড, তাই না? তখন ভগবান সেখানেও কিন্তু উপায় দিচ্ছেন, ভক্তিযোগ, কাম থ্রু দ্য পাথ অফ ডিভোশন। কেন? কারণ ভক্তিযোগের নিয়ম হচ্ছে যে সদ্গুরু একটি নাম দেন, একটি সৎ নাম তিনি দেন। সেই সৎ নামটি উচ্চারণ করা মানেই ব্রহ্মকে উচ্চারণ করা, ব্রহ্মের সাথে যুক্ত হওয়া। আমরা জানি যে একটি সৎ নামের নাম ওম, এটা ভগবান শ্রীকৃষ্ণেরই কথা, সেই কথাতেই আমি আসবো। তিনি অষ্টম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে এই কথা বলছেন যে এই যে ওম, এটাই হচ্ছে এক অক্ষরযুক্ত ব্রহ্ম, এটাই হচ্ছে এক অক্ষরযুক্ত ব্রহ্ম। এটাকেই তুমি অনুসরণ করো, মানে এটাকেই তুমি যে উচ্চারণ করে এবং আমাকে যে স্মরণ করে মৃত্যুর সময়, হ্যাঁ, সে কিন্তু এটা বলছেন যে সে কিন্তু মানে পরমাম গতি, অর্থাৎ তার কিন্তু পরম গতি হয়। পরম গতিটা হচ্ছে এইটাই যে সে কিন্তু আমাকেই পায়। সুতরাং এটাও খুব ইন্টারেস্টিং কথা যে তার মানে সৎনাম, সদ্গুরু যে সৎনাম দেন, সেই সৎনাম যদি আমি উচ্চারণ করি তাহলেও কিন্তু আমি ঈশ্বরের সাথে যুক্ত হতে পারবো, ওই সাকার ঈশ্বরের সাথে যুক্ত হতে পারবো, এবং আলটিমেটলি এটা আমাকে নিরাকার নির্গুণ ঈশ্বরেই নিয়ে যাবে, পরমাত্মাতেই নিয়ে যাবে। এটা তাহলে অষ্টম অধ্যায়ের 13 নম্বর শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বাহরন মম মনুস্মরণ যঃ প্রয়াতি তেজেন দেহম স জাতি পরমাম গতিম। বড় চমৎকার শ্লোকটি। ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যাহরন মম অনুস্মরণ যঃ প্রয়াতি তেজেন দেহম স জাতি পরমাম গতিম। এর অর্থটা হচ্ছে যে যে দেহত্যাগ করার সময় আমার এই এক অক্ষরযুক্ত ওম উচ্চারণ করতে করতে দেহ ছাড়ে, এবং আমাকে স্মরণ করতে করতে যে দেহ ছাড়ে, সে কিন্তু পরম গতিপ্রাপ্ত হয়। পরম গতিপ্রাপ্ত হয় কথাটার অর্থই হচ্ছে মানে তার এই শেষ, মানে অর্থাৎ তাকেই পাই, সেই একই কথা। অর্থাৎ তখন অহংটা মিলিয়ে যায়, আর তখন এই সগুণ সাকার মানুষই জীবাত্মায় নির্গুণ নিরাকার পরমাত্মাতে মিলিত হয়ে যায়। তাহলে এই শ্লোকটার ইংরেজি করলে দাঁড়ায় এই যে হি হু ডিপার্টস লিভিং হিজ বডি while uttering one syllable Om, that is Brahman,
and thinking me will surely attain the supreme goal. এটা মানে হচ্ছে, তার মানে হচ্ছে কি, মানে এক অক্ষরযুক্ত ওয়ান সিলেবল, এই যে ওম, ওমটা কি সৎনাম, এই সৎ নামেরও কিন্তু বিবর্তন ঘটছে, এভুলেশন অফ হোলি নেম। ওমটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতাতে, পরবর্তী ক্ষেত্রে অন্যান্য পুরুষোত্তম যারা এসেছেন তারা তাদের মতো করে সৎনাম দিয়েছেন। যেমন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনিও সৎনাম দিয়েছেন। ওই সৎনাম উচ্চারণের ফলে, উচ্চারণ করা মানেই, while you are uttering this one single, or rather this holy name, that means you are uttering the name of the supreme being who is actually the transcendental. শেষ পর্যন্ত সে কিন্তু নিরাকার, নির্গুণ, অর্থাৎ পরমাত্মা। কিন্তু তার সঙ্গে যোগ হতে গেলে এটা কিন্তু দরকার। সুতরাং ধর্ম করা মানে, এখানে একটা বলতে পারেন, ধর্ম কেন করব, কেন ডাকবো ঈশ্বরের সাথে? কারণ আমাকে যেতেই হবে সেই পরমাত্মার কাছে। ওই সেই একই কথা যে উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে উঠছে, হ্যাঁ, চঞ্চল পাখনায় উঠছে, নিশ্চিম ঘন নীল অম্বর। যাবেন কোথায়? শেষ পর্যন্ত তো আপনাকে পরমাত্মাতে যেতেই হবে। আর ধর্ম মানে হচ্ছে ঈশ্বরের সঙ্গে যোগ, সাকার ঈশ্বরের সাথে যোগ। কারণ নিরাকার ঈশ্বরকে আমি চিনতে পারি না। ওই আকাশ, ওই সমুদ্র, এদিকে আমরা নিরাকার, নিঃসীম মনে করছি, সীমাহীন। কিন্তু সসীমই কিন্তু অসীম হবে। ঠাকুরের বাণীও আছে, অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। ঠাকুর অনুকূলচন্দ্রের এক অমোঘ বাণী। এই সসীম ঈশ্বর, এই ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি সসীম। তিনি, তার আকার আছে এবং তার কিছু গুণও আছে, কিছু মানে সব গুণই তিনি রয়েছেন, তা সগুণ। তিনি সগুণ এবং সাকার, কিন্তু আসলে তিনি নির্গুণ, নিরাকার। ইন রিয়ালিটি হি ইজ দ্য, ইউ ক্যান সে হি ইজ দ্য ট্রান্সেন্ডেন্টাল। কারণ তিনি আকারের ওপারে চলে গেছেন এবং গুণেরও ওপারে চলে গেছেন, গুণাতীত এবং আকারেরও অতীত। তাই তিনি নিরাকার, নির্গুণ। তাই ঠাকুরের কাছে যদি যেতে হয়, ঠাকুরের আশ্রয় নিতে হয়, শেষ পর্যন্ত কিন্তু ওই নিরাকার, নির্গুণেই যেতে হবে। তা আর সেটা করতে গেলে ধর্মই করতে হবে। আর ধর্মের সহজ পথ ভক্তিযোগ, এটা সবাই বলছে। আর ভক্তিযোগের উপায় হচ্ছে ওই সৎনাম বারবার উচ্চারণ করা এবং তাকে স্মরণ করা, তার ছবিটিকে, তার এই সাকার ছবিটিকে স্মরণ করা। এই যে দেখছেন ঠাকুরের এই ছবি আমার এই টিভির উপরে বসানো আছে, এটি একটি বিশেষ ছবি। বা পাশের ছবিটির উপরের অংশে ঠাকুরের ওই হাফ ছবি দেওয়া আছে। এই ছবিকে স্মরণ করতে হবে। আর তার দেওয়া সব নাম, হোলি নেম, তাকে বারবার উচ্চারণ করতে হবে, যতক্ষণ পারা যায়, যতটা পারা যায়। তাহলে কি হবে? এটাই ধর্ম করা। আর তার যদি ছিটে ফোটাও করতে পারি, তাতেও ভগবান বলছেন যে তাতেও কিন্তু তুমি কিন্তু মহৎ ভয় থেকে রক্ষা পাবে। মহৎ ভয় কি জানেন? মৃত্যু ভয়। এর চেয়ে বড় ভয় আর কিছু নেই। কিন্তু রিমেম্বার, দিস ইজ দ্য গ্রেটেস্ট ফিয়ার। এই নিয়ে আমি এখনই আর আলোচনা করছি, যেটা বলতে চাইছি, ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু এটা গীতাতে 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকে বলছেন, নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। কি বলছে? নেহাভিক্রমণা স্বস্তি, স্বল্পমপ্যস্য, স্বল্পমপ্যস্য সামান্য, এই ধর্ম যদি কেউ করে, তাহলে তাতেই তার এই যে বিরাট ভয়, মৃত্যু ভয় থেকে সে রক্ষা পাবে। এবং এটা করার কেউ যদি এটা নিয়ে প্রচেষ্টা করে, তাহলে কি হবে? যে তাহলে এটা নষ্ট হবে না কিন্তু, এবং এতে কোনো ক্ষতিও হবে না। অর্থাৎ আমি বক্তব্যটা এরকম, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কেউ যদি ধর্ম করতে এসে ছেড়েও দেয়, নো হার্ম, এটা বলতে চাইছে। কিন্তু একটুখানি ধর্ম করলেই সে মৃত্যু ভয় থেকে বাঁচবে, এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাহলে কি বলছেন? নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে।
স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। এর অর্থ হচ্ছে এই যে হিয়ার দেয়ার ইজ নো waste of attempt. There is no waste of an attempt, nor is there is any harm. Even a little bit of righteousness saves one from great fear. This is the meaning of this particular sloka. কি বলছেন যে there is no waste of an attempt. এটা চেষ্টা করলেও কোনো নষ্ট হয় না, ক্ষতি হয় না। nor is there is any harm. এতে কোনো ক্ষতি নেই। even a little bit of righteousness, সামান্য একটু ধর্ম, saves one, একজনকে বাঁচায় from great fear, মহৎ ভয়, মৃত্যু ভয় থেকে বাঁচায়। কেন মৃত্যু ভয় থেকে বাঁচাই? কারণ আমাদের মৃত্যু সম্পর্কে অভিজ্ঞতা আছে যে বারবার জন্মাচ্ছি, বারবার মরছি। So I have definitely a vivid experience on death. So therefore I will have to come out from this birth and death cycle. And it is possible only when I practice at least a little bit of righteousness. খানিকটাও ধর্ম যদি আমি করতে পারি তাহলে কিন্তু হয়। এটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিচ্ছে। তাই এইটা বলা যেতে পারে, এটাই বক্তব্য। এই কথাগুলি আসছে যে এই অ্যাবসলিউট কথাটা মানে হচ্ছে নির্গুণ, মানে যেটা বলছিলাম। অর্থাৎ আমি অলরেডি বলতে পারেন উপসংহার পর্বে চলে এসেছি। সেই উপসংহার পর্বের বক্তব্যটা হচ্ছে আমাকে যে দেখছেন আপনারা ভিডিওতে, আমার একটা আকার আছে এবং আমার কিছু গুণ আছে, বদগুণ হোক বা সুগুণ হোক। কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু চাইলে নিরাকার এবং নির্গুণ হয়ে যেতে পারি। দিস ইজ পসিবল, অ্যাটলিস্ট ম্যাথামেটিক্যালি পসিবল, ইফ নট প্র্যাকটিক্যালি। ইনফ্যাক্ট ঠাকুর অনুকূলচন্দ্র তো বলছেন প্র্যাকটিক্যালি সম্ভব বলেই তো তিনি এই কথাটা লিখেছেন সত্যানুসরণে। আমাদের আজকের আলোচ্য বিষয় কী ছিল? এইটাই, সত্যানুসরণের একটি মাত্র লাইন, যে অহংটা যখনই মিলিয়ে যায় তখনই জীব সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। এই তো বক্তব্য। তার মানে আমি যখনই ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যাব, যদি হয়ে যেতে পারি, ইফ ইট ইজ নট পসিবল, অ্যান্ড ইট ইজ নট ইম্পসিবল অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এবং যদিও সেটাও, তো তাহলে কী হবে? আমি তখন নিরাকার নির্গুণ, অর্থাৎ আই এম দ্যাট ওই ওয়ান সিঙ্গল কনসাসনেস, গীতাতে যে কথা বলছে, নন ডুয়ালিটি, ওই একক ওয়ান সিঙ্গল কনসাসনেস, এক চৈতন্যে বিলীন হয়ে যাবে। আর সেটাই তো আমার উদ্দেশ্য। দ্যাট ইজ এক্স্যাক্টলি মাই গোল শুড বি। তো কিন্তু প্রশ্ন আছে, সেটাতে যেতে গেলেও কিন্তু আপনাকে ওই সগুণ সাকারের আশ্রয় নিতে হবে। ওই একটি সীমাযুক্ত ভগবান নররূপী নারায়ণকেই ধরতে হবে। আমার ক্ষেত্রে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি হচ্ছেন সগুণ সাকার। তিনি সাকার, তার একটি আকৃতি আছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন এই ছবি, যে ছবিটি আমার একমাত্র উপজীব্য, একমাত্র অবলম্বন। আর তার কথাগুলি, অর্থাৎ তার গুণগুলি, হ্যাঁ, আদতে তার সবটাই গুণ, হ্যাঁ, সেটা আলাদা কথা। তো তার গুণগুলি, তার জীবন চরিত্র, তার জীবনীটা পর্যবেক্ষণ করলেই যথেষ্ট। ইনফ্যাক্ট ঠাকুর বলেছেন, মাই লাইফ ইজ মাই ম্যাটেরিয়ালাইজড ম্যাক্সিম। আমার জীবনই আমার জীবন দর্শনের বাস্তব রূপ। তাই ঠাকুরের জীবনকে যদি আমি দেখি তাহলেও কিন্তু এটা বুঝতে পারবো, এবং তখন আমি নির্গুণ নিরাকার হয়ে যাব। কমেন্ট করবেন কথাগুলো আমি বোঝাতে পারলাম কিনা, কারণ বড় কঠিন কথা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারব, আমি আরও উদ্দীপিত হব। ভালো থাকবেন। জয়।